ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বুধবার দুদক উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন আইএফআইসি ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসিম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার। দুদকের অভিযোগে বলা হয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে ৫টি কোম্পানিকে প্রায় ২,৩৭৫ কোটি টাকা ঋণ দেয় ব্যাংকটি। কোম্পানিগুলো হলো ব্রাইস্টার বিজনেস লিমিটেড, অ্যালট্রন ট্রেডিং লিমিটেড, ফারিস্ট বিজনেস লিমিটেড, সানস্টার বিজনেস লিমিটেড ও কসমস কম্পোডিসিস। কিন্তু এই কোম্পানিগুলোর কোনো ওয়েবসাইট নেই এবং বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনেও দেয়া হয়নি তাদের কোনো ঠিকানা। এইসব ঋণের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। এ বিষয়ে কথা বলছেন দুদক মহাপরিচালক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ধন্যবাদ। ধরে নাই বা মামলা করে নাই, কিন্তু ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগ লোকটা পালালো, তারপরে আপনারা ব্যবস্থা নিচ্ছেন। এটা 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 এই বিষয়ে দুদকের বক্তব্য। অনেক ধন্যবাদ আপনার।